আমি দেখতে আজকে খারাপ দেখে আমার জামাই আমার রাইকা আমার বোনের বিয়ে করছে। আমি দেখতে কি এত সুন্দর, আর এখন আমার সন্তানটা এতিম হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আচ্ছা আপু, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি যে বললেন যে আপনি দেখতে খারাপ দেখে আপনার স্বামী আপনার বড় বোনকে বিয়ে করেছে, হ্যাঁ মানে এটা কি সত্য? জি, এটা সত্য। মানে আপনি কয় বছর সংসার করছেন? 5 বছর। 5 বছর সংসার করছেন? জি, আমার একটা বাচ্চাও আছে। বাচ্চা আছে? জি। বাচ্চা হয়ে বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। 3 বছর? জি। তাহলে আপনার বড় বোনকে কবে বিয়ে করছে? বিয়ে করছে এই তো 1 মাস হয়েছে এরকম, মানে শুনছি 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে? তো এরা কি মানে আপনার বড় বোনটা নিয়ে আপনার জামাই পালিয়ে গেছে নাকি? জি। পালিয়ে গেছে? ও, তাহলে আপনার বড় বোনরে আপনি ফোন দিয়ে বলেন না যে এই কাজটা কেন করলো? হ্যাঁ আমি বলছি তো, বলতেছে যে মানে ও কি আর বলবে, বলছে তো আমার জামাই ফোনটা ধরে উল্টাপাল্টা কথা আমাকে বললো যে আমি দেখতে নাকি খারাপ, দেখতে পেলে ভালো না, কালো, মানে খাডো, অনেক ধরনের কথা বলছে বললা, মানে কি করবো আর। আচ্ছা, তাহলে এই যে মানে আপনার বোনরে আপনি ফোন দিয়েছেন, সেই ফোন আপনার স্বামী ধরছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি তালাকনামা পাঠাইছে? আপনি কি কাগজপত্র পাইছেন কিছু? কাগজ বলছে যে পাঠাবে, এখন মানে কি করবো, কাগজ তো আর হাতে আসে নাই তো, এখনো মুখে আসে নাই? না, হাতে আসে নাই এখনো, মানে বলছে যে পাঠায় দিছে, আমি দেখি নাই, তো আসবে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবেন, কারণ শুনতেই পারলেন যে এই আপুটিকে রেখে তার স্বামী তার বড় বোনকে বিয়ে করে মানে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করেছে, এমনটাই কিন্তু আমরা শুনতে পারলাম। তো আসলে এ ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে মাঝে মধ্যেই ঘটে থাকে। আসলে তেমনি একটা ঘটনা এই আপুর সাথে ঘটে গেছে, এটা যদিও অনেক দুঃখজনক একটি ঘটনা, কিন্তু আমরা আসলে চাই না যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক। সে যদি তার ভালো না লাগে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে সে বিয়ে করতে পারতো, কিন্তু তার এই আপুর বোনকে যে বিয়ে করেছে এটা আসলে এটা আসলে মর্মান্তিক ঘটনা। তো যাই হোক, আমরা আপুর কাছ থেকে আরও শুনবো। আসলে আপু, আপনি কি আপনার স্বামীরা ঠিকঠাক মতো কি ভালোবাসা দিতেন না, নাকি আপনি কি ঝগড়াঝাটি করতেন নাকি সবসময়? না, কোনো ঝগড়াঝাটি কোনো কিছু হইতো না। তো আমার বোন মানে আসতো, মানে এভাবে আসা যাওয়া করতো, কিন্তু আমি বুঝতে পারি নাই। আর আমার স্বামীর সাথে আমি কোনো সময় মানে ঝগড়া কি জিনিস ওরা কোনোদিন কষ্টও দেয় নাই, ভালোবাসার অভাবও দেয় নাই। তো যখন যা বলতো আমি সব কিছুই করতাম, কিন্তু এরকম যে হবে এটা তার আমি জানতাম না। তাহলে আপনার বোন কি আপনার সেই সুন্দরী দেখতে? হ্যাঁ হ্যাঁ, একটু আমার চেয়ে সুন্দর, উঁচা লম্বা, তার জন্যই এরকম। আচ্ছা আচ্ছা, আপনার আপনার বড় বোনের কি বিয়ে হয়েছিল আগে? না, বিয়ে হয় নাই। তাহলে আপনি কেমনে বিয়ে করলেন, প্রেম করে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছি। ও, মানে বড় বোনের আগে আপনি বিয়ে করে ফেলছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এই জন্য আপনার বড় বোন অবিবাহিত ছিল? জি। আচ্ছা দর্শক, শুনতে পারলেন এখানে কিন্তু একটা টুইস্ট রয়ে গেল গল্পের, যে আসলে দেখলেন যে উনি যেহেতু প্রেম করে বিয়ে করেছে ওনার বড় বোনের আগে, যেহেতু বড় বোন অবিবাহিত ছিল, বাসাই ছিল, সেক্ষেত্রে কিন্তু ওই বড় বোনের সাথে সেই সুযোগটাই হয়তো বা ওনার জামাই কাজে লাগিয়ে তার বড় বোনকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এই যে বোন যেহেতু নিয়ে পালিয়ে গেছে, এটা তো আর একদিনে হয় নাই। আপনি যেহেতু 5 বছর সংসার করেছেন তার সাথে, তা নিশ্চয়ই যাওয়া আসার ভিতরে কোনো একটা তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? এই সম্পর্কটা কি কখনো আপনার চোখে লাগে নাই? না, আমি তো মনে করছি সে আমার বড় বোন। বড় বোন কি কখনো এই কাজ করতে পারে যে ছোট বোনের জামাইরে নিয়ে যে পলায় যাইতে পারে? মানে বোন হয়ে বোনের সংসার ভেঙে দিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কখনো আপনি চিন্তাও করেন না যে বোন হয়ে তার বোনের সংসার ভাঙতে পারে না, তাই না? হ্যাঁ। দর্শক আসলে শুনতে পারলেন যে আসলে ওনার বোন হয়ে বোনের সংসার ভেঙে দিল, এমনটাই কিন্তু এখানে ঘটনা ঘটে গেল। আসলে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, যাতে এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে আর যেন কারোর সাথে না ঘটে। এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই সতর্ক থাকবেন। আসলে যাদের বাসায় আসলে বোন আছে তারা সবসময় একটু কেয়ারফুল দেখবেন, যদিও সব মানুষ এক সমান না, তারপরও সবাই একটু সতর্ক থাকবেন, যাতে সবসময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যেন সবাই রক্ষা পেতে পারে। আসলে এই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটা করা বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, বা আপনারা শেয়ার দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে। আচ্ছা আপু, এখন আপনার মা বাপ বা ওই যে আপনার যে স্বামীর যে ফ্যামিলি যারা আছে, আসলে তারা কি বলে আপনাকে? মানে তারা আর কি বলবো, তারা তো খালি শুধু আমাকে মানে সান্ত্বনা দিতেছে। সান্ত্বনা দিতেছে? হ্যাঁ হ্যাঁ, সান্ত্বনা দিতেছে। আচ্ছা, আমি শুনলাম যে আপনার দেবর নাকি আপনার খোঁজ খবর নেয়? হ্যাঁ হ্যাঁ, আমার দেবর আমার খোঁজ খবর নেয়। দেবর নেয় না? দেবর তো বিয়ে করে নাই? না না, দেবরের বিয়ে। আচ্ছা, আপনার দেবরের সাথে আমরা একটু কথা বলবো। আপনার দেবর তো আছে, আমরা দেবরের সাথে একটু কথা বলবো। দর্শক, ওনার দেবর দেখি আমরা কি বলে, আমরা আসলে ওনার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া কই একটু একটু যদি আসেন। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, উনি আপনার কি হয়? উনি আমার ভাবি হয়। ভাবি হয়? জি, আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ? আচ্ছা, তাহলে এই যে বড় ভাই যে একটা ঘটনা ঘটাইছে, এটা কি জানেন আপনি? জানি তো, এখন কি বলবো, লজ্জার কথা। এখন কাজটা তো করে ফেলে দিছে, হ্যাঁ হ্যাঁ। এখন এই জায়গায় আমরা মুখে লাগাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। এখন একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ।
তারপরে এখন এই বয়সে কি করব না করব হ্যাঁ এটা একটা ঝামেলা হয়ে পড়ছে। হ্যাঁ এখন মনে করেন যে মাঝে মাঝে তো অতটা সময় পাই না, মাঝে মাঝে ভাবির খোঁজ নেই, হ্যাঁ। যেটুকু পারি বাচ্চারাও আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি। আপনি তার বিয়ে করেন নাই? না না, বিয়ে শাদী করিনি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আপনি তাহলে একটু খোঁজ খবর নিয়েন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। একটু খোঁজ খবর নিয়েন ভাবির, যেহেতু বড় ভাই চলে গেছে, কি আর করবেন, যেহেতু একটা ভাতিজি আছে, তাহলে সেটা তো আপনাদেরই রক্ত, তাই না? জি। তাহলে সেই রক্ত অনুযায়ী তো আপনার তো আসলে খোঁজ খবর নেওয়া উচিত, জি। তাই না? তো যাই হোক, একটু খোঁজ খবর নিয়েন ভাবির। যাই হোক, আমরা দর্শক শুনবো যে আসলে আপনার বড় ভাই আছে, আপনার বড় ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। যে ওনার বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আপুর দেখি ওনার বড় ভাই কি বলে। জি, ওয়ালাইকুম সালাম। আসলে ভাইয়া, এই যে ঘটনাটা ঘটলো আপনাদের এলাকায়, তো সবাই সিসি করে, আমরা যখন আপনাদের কথা জিজ্ঞেস করছি সবাই বলে দিল সামনে থেকে, সবাই বলতেছে যে আপনার বোনের নাকি সমস্যা আছে, এই কথা নাকি আপনার বোন জামাই বলছে। এটা আসলে কতটুকু সত্য একটু বলেন তো। আসলে কথা হলো, যদি অন্য কোনো পরকীয়া যদি কেউ পড়ে, তাহলে তো আগের বউ তো সমস্যা ওর কাছে মনেই হবে। কারণ আমার বোনরে আজ পর্যন্ত দেখি নাই ওর সাথে কোনো বিয়াদবি করতে। আমার যেমনি বোঝাইছি, যেমনি ভালোভাবে চলতে বলছি, এরকমই চলছে। কিন্তু সে যে আমার বড় বোনকে যে বিয়ে করছে, তো বড় বোনকে বিয়ে করছে, হয়তো এর ওইদিকে ভালো লাগছে। এখন এর সাথে দীর্ঘদিন হয়তো সংসার করার মধ্যে ভালো লাগে নাই, যার কারণে বিভিন্ন ধরনের কথা বলতেছে। বুঝতে পারছি, কিন্তু আপনার বড় বোন যে এভাবে চলে গেল, হ্যাঁ, তাহলে সেটা তো আসলে আপনাদের নজরে আসলো না। এটা আসলে আসলে এটা একেবারে বুঝতে পারি নাই যে কখন কোন সময় কার সাথে ওর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে। যখন বিয়ে করে যখন অন্যদিকে চলে গেছে, তখন তো বুঝতে পারছি যে এই ঘটনাটা এরকম। তো আমার বোনরে আমি অনেক বুঝাইছি, দেখ কপালে যা আছে, ভাগ্যে যা আছে, হয়তো এরকমটাই মেনে নিতে পার, কিছু করে নাই। আর ওই তো মামলা হামলা এগুলা তো চলছেই। আচ্ছা, এখন যদি আপনার বড় বোন যদি বাসায় আসে জামাই নিয়ে, আপনারা কি মেনে নেবেন? এটা কিভাবে সম্ভব? এটা তো মানা নেওয়া সম্ভব না। হয়তো আপনারা মেনে নেবেন না? হয়তো ওর এই সাইডে দিয়ে আমার বোনকে গোছে নিতে হইব। না, সেটাও তো আপনার বোন। এটা বোন, কিন্তু ওটা বোন হইলেও ওটা তো বেবিসেরই কাজ করছে। কারণ ওর তো ছোট বোন, ও জানে না শুনে ওর ছোট বোনের সংসারটা নষ্ট করলো কিভাবে? না, এটা তো ঠিক আছে, এটা তো জেনে শুনে না করলেও সে পারতো, সে তো তাকে বুঝাতে পারতো। তার প্রতি যদি সে আসক্ত থাকতো, সে কিন্তু চাইলে, আপনার বোন কিন্তু চাইলে তাকে, তার জামাইকে কিন্তু আসলে বুঝাতে পারতো, তাই না? যে যেহেতু তার বোন তার কাছে আছে, তো চিন্তা করা দরকার ছিল যে আমি যদি এই কাজটা করি তাহলে তো আমার ছোট বোনের সংসারটা ভেঙে যাবে। কারণ আমার যে বোন জামাই, ওরাও চিন্তা করা দরকার ছিল যে ওর যে একটা মনে করো যে মেয়ে সন্তান আছে, সেই মেয়ে সন্তানের মুখের দিকে তাকাই হলো, যত খারাপই হোক আর যত ভালোই হোক, ওর সাথেই মনে করো যে সময়টা কাটানো। কিন্তু সে তা না ভাইবা, হ্যাঁ অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে। আর অন্য মেয়েটা বলতে কি আমারই বড় বোন। আমি এটা ভাবতেই আমার মনে করেন যে আচ্ছা, ওনারা কোথায় থাকে তা তো এখন জানেন না না, আপনারা? আপাতত ঠিকানা জানা হয়নি। জানা হয় নাই না? দর্শক আসলে শুনলেন, আসলে এই ধরনের মর্মান্তিক ঘটনা আসলে আমরা কখনোই আশা করি না যে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটুক। কিন্তু আপনারা সবাই একটু ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।